দর্শক, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব এলাকায় আছেন সহকর্মী ফজলে রাব্বি, সরাসরি কথা বলবো তার সাথে। রাব্বি, 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ তথ্য আমাদের জানাবেন। মিথিলা, ধন্যবাদ। আপনি জানেন যে দীর্ঘ 7 কলেজের যে আন্দোলন, অর্থাৎ সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলন কিন্তু দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। ঠিক আজ দুপুর 1টার দিকে কিন্তু আসলে এই সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয় এবং জড়ো হয়ে ইডেন কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে তারা এখানে তাদের যে এক দফা দাবি, সেই দাবির জন্য কিন্তু তারা আসলে সোচ্চার। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে শিক্ষার্থীদের প্রচুর শিক্ষার্থী আছে এবং যারা তাদের যে দাবি দেওয়া দীর্ঘদিন ধরে যে 7টি কলেজের একসাথে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির যে দাবি, সেই দাবি জানিয়ে আসছে, কিন্তু সরকার কিন্তু এই দাবি এখন পর্যন্ত আসলে আমলে নিচ্ছে না। আপনি জানেন যে গত বছরের ডিসেম্বরের 7 এবং 8 তারিখ কিন্তু আসলে শিক্ষা ভবনের সামনে তারা আন্দোলন করে এবং সেই আন্দোলনে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয় যে জানুয়ারির ঠিক প্রথম সপ্তাহে কিন্তু তাদের যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় জারির যে অধ্যাদেশ জারির যে দাবি, সেটা কিন্তু মেনে নেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আজকে 12 তারিখ পার হয়ে গেলেও কিন্তু আসলে এখন পর্যন্ত দৃশ্যত কোনো কার্যক্রম সরকার, অন্তর্বর্তী সরকার গ্রহণ করেনি, যার ফলে কিন্তু আসলে তারা এখানে সোচ্চার হয়েছে এবং তারা বলছে যে তাদের দাবি দেওয়া যদি না মেনে নেওয়া হয় তাহলে তারা কিন্তু লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। আপনি জানেন যে আগামীকাল মূলত উপদেষ্টা পরিষদের বৈঠক মিটিং আছে, সেই মিটিংয়ে কিন্তু আসলে মূলত তারা চাচ্ছে যে আগামীকালকেই যেন অধ্যাদেশ জারি হয় এবং রাষ্ট্রপতি যেন এই অধ্যাদেশে সই করে এটাকে পূর্ণাঙ্গ রূপ দেয়। তো এই ছিল মোটামুটি আমার কাছে মিথিলা সায়েন্স ল্যাব থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে ধন্যবাদ।